হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার শিক্ষা স্টাডি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি ক্লাস এইটের পরিবেশ ও বিজ্ঞান বইয়ের জীবদেহের গঠন মাইক্রোস্কোপ সম্বন্ধে আলোচনা করব। তো চলো, মাইক্রোস্কোপ কি? না, যে জিনিস আমরা খালি চোখে দেখতে পাই না, সেটি যে যন্ত্রের দ্বারা আমরা অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বস্তু দেখতে সক্ষম, তাকেই মাইক্রোস্কোপ বলে। এখানে না, খালি চোখে কোষ দেখা যায় না। দেখতে গেলে একে বড় গুণে বড় করা দরকার। এর জন্য যে লেন্স যন্ত্র ব্যবহার করি তা হলো মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ মূলত তিন প্রকারের হয়। তো চলো এক এক করে আলোচনা করি। প্রথমে আসি সরল আলোক যন্ত্র, সিম্পল লাইট মাইক্রোস্কোপ। না, কোষের গঠন পর্যবেক্ষণ করার জন্য প্রথমে দিকেই সরল আলোক অনুবীক্ষণ যন্ত্র বা সিম্পল লাইট মাইক্রোস্কোপ ব্যবহার করা হতো। এটি একটি মাত্র লেন্সের সাহায্য নেওয়া হতো। ফুল কেটে তার অংশবিশেষ দেখানোর জন্য এই ধরনের অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করা হতো। এটা বস্তুকে 15 থেকে 20 গুণ বড় করে দেখতে সক্ষম। এটা কত গুণ? না, 15 থেকে 20 গুণ বড় করে দেখতে সক্ষম। এবং এটি একটি মাত্র লেন্স ব্যবহার করা হতো। এটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ। এরপরে আসি যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্র, কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। এতে 10টা বস্তু অনেক গুণ বড় করে দেখানোর জন্য বিবর্ধিত ক্ষমতা সম্পন্ন একাধিক লেন্স যেমন কি অকিউলার লেন্স আর অবজেক্টিভ লেন্স ব্যবহার করা হতো। তাহলে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে অকিউলার লেন্স আর অবজেক্টিভ লেন্স ব্যবহার করা হতো। এই অনুবীক্ষণ যন্ত্রেই দৃশ্যমান আলোর দ্বারা দ্রষ্ট বস্তুতে আলোকিত করা হয়। এর জন্য একটি বিশেষ ধরনের আয়নার প্রয়োজন নেওয়া হতো। তাইলে যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রেই একটি আয়নার প্রয়োজন হয়, কারণ অনুবীক্ষণ যন্ত্রে দৃশ্যমান আলো দ্বারা দ্রষ্টব্য বস্তুকে আলোকিত করা হয়। এই ধরনের লেন্সের ব্যবহারের ফলেই দ্রষ্টব্য বস্তু 2000 থেকে 4000 গুণ বড় করে দেখানো সম্ভব। এটা হচ্ছে কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ। এই যন্ত্রটি আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি? না, ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন একোষী ও বহুকোষী প্রাণীর দেহের বহিঃ গঠন জানার জন্য। তাহলে কি ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, বিভিন্ন একোষী ও বহুকোষী প্রাণীর দেহের বহিঃ গঠন জানার জন্য। উদ্ভিদ দেহের হচ্ছে মূল কাণ্ড, পাতা ও অন্তর্গঠন পর্যবেক্ষণ করার জন্য এটা ব্যবহার করা হতো। জীবদেহের বিভিন্ন অঙ্গ তার পশ্চাৎ করি তার কলার গঠন জানার জন্য, তাইলে অতি ক্ষুদ্র কলার গঠন জানার জন্য। হচ্ছে কোষের ভেতর অঙ্গাণু ও কোষের বাইরের পর্দার গঠন জানার জন্য আমরা কম্পাউন্ড লাইট মাইক্রোস্কোপ ব্যবহার করি। এরপরে আসি ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র। এটা হচ্ছে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই যন্ত্রে আলোর পরিবর্তে দ্রুতগতি ইলেকট্রন প্রবাহ দ্রষ্টব্য বস্তুর মধ্য দিয়ে পাঠানো হয়। এখানে কিন্তু লাইট ব্যবহার করা হয় না, এর পরিবর্তে দ্রুতগতি ইলেকট্রন প্রবাহ করা হয়। এই অনুবীক্ষণ যন্ত্রেই কাঁচের লেন্সের পরিবর্তে চুম্বক তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। লেন্সের পরিবর্তে কি ব্যবহার করা হয়? তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। এই দ্রষ্টব্য বস্তুকে 50,000 থেকে 3 লাখ গুণ বড় করে দেখা যায়। দ্রষ্টব্য বস্তুকে দেখানোর জন্য ফটোগ্রাফি ফিল্ম ব্যবহার করা হতো। দ্রষ্টব্য বস্তুকে দেখানোর জন্য কি ব্যবহার করা হতো? ফটোগ্রাফিক ফিল্ম ব্যবহার করা হয়। তাহলে এখান থেকে একটা শর্ট কোশ্চেন হতে পারে যে ফটোগ্রাফি ফিল্ম
কোন অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়? ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়। এই যন্ত্রের সাহায্যে ভাইরাস ও অন্যান্য অণুজীবকে অনেক বড় করে দেখানো সম্ভব। এছাড়াও কোষের মধ্যে অঙ্গাণুগুলোর পুঙ্খানুপুঙ্খ গঠন জানা সম্ভব। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।